আসসালামু আলাইকুম। আমরা আমাদের নতুন প্রজেক্ট ছাদ বাগান, কিভাবে সবজি বাগান করা যায়, ছাদ বাগানটাকে কিভাবে ব্যবহার করা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু চান যে আপনার যেটুকু জায়গা আছে সেই জায়গাটাকে আপনি ব্যবহার করেন, সেটা সবজি চাষ, ফল ফলাজি চাষ আপনি করেন। তো আমাদের সওদা যুব উন্নয়নের এই প্রজেক্টটার আমাদের কাজ হচ্ছে আমাদের পড়ে থাকা ছাদটাকে আমরা কিভাবে ব্যবহার করব। দেখতেই পাচ্ছেন আমাদের ইয়ুথেরা তারা কিন্তু কাজ করছে, তারা লেখাপড়ার পাশাপাশি এই যে ভলান্টিয়ার যে জবগুলো, আসলে এটা ইয়ুথদের দ্বারাই সম্ভব। তারা কিন্তু ভলান্টিয়ার জব করছে এবং তারা তাদের যুব উন্নয়নের এই ছাদ বাগানে কর্মসূচিটা শুরু করেছে। আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইয়ুথেরা তারা এই ছাদ বাগানকে, আমরা আজকে আপনাদের শুরুটা দেখাচ্ছি যে এই মানে একদম পরিত্যক্ত ছাদটাকে তারা কিভাবে করে আপনার ছাদ বাগান করবে। তো আমরা এক সপ্তাহ পর আবার সেম আপনাদেরকে এই ছাদেরই ভিডিও দেখাবো যে কিভাবে এক সপ্তাহ পর এই আমাদের নষ্ট হয়ে যাওয়া মানে একদম পরিত্যক্ত এই ছাদ বাগান, দেখতেই পাচ্ছেন ছাদ বাগানে তারা চাষ করেছে। যে বেগুন হয়েছে, যে দুটো বেগুন, তিনটা বেগুন, ওখানে একটা অপুষ্টিজনিত বেগুন, এবং তারা শুধুমাত্র চারটা ওরা এখানে ছাদ বাগান করছে। প্রথমে ছাদটাকে ঠিক করে বাগান করবে, বাগান করে তারপরে তারপরে কিভাবে মাটির চর্চা করবে, গাছের চর্চা করবে, সেগুলো আপনাদেরকে কিন্তু তারা হাতে কলমে দেখিয়ে দিবে। কারণ আমরা যদি ইয়ুথেরা যদি আপনার অবহেলিত ফেলনা জিনিস বা আমাদের অপ্রয়োজনীয় জায়গাগুলো যদি সঠিকভাবে ব্যবহার না করে, তাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু আসলে শিখতেই পারবে না যে মানে আসলে কীভাবে আমাদের সম্পদগুলোর মূল্যায়ন করতে হয়। তো আমরা আশায় আছি যে আমাদের সওদা যুব উন্নয়নের এই প্রজেক্টটা ইনশাল্লাহ সাকসেস হবে। আমাদের সওদা যুব উন্নয়নের টার্গেট হচ্ছে যে ছাদ বাগান করে নিজের প্রয়োজনীয় চাহিদাটা প্রথমে আমরা পূরণ করব। তো এই হচ্ছে আমাদের ভাই বোনেরা কাজ করছে, তাদের একটা কর্মচিত্র আপনাদেরকে শেয়ার করলাম। ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই কর্মচিত্রের বেশ পরিবর্তন রূপ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে আরেকজন কাজ করতে যে হাতই কেটে ফেলেছে।